এখন কিছু বক্তা বেরিয়েছে, এরা হইল প্রেম বিশেষজ্ঞ। কি বিশেষজ্ঞ? প্রেম বিশেষজ্ঞ। হায়া লজ্জা না থাকলে মানুষ যা করতে পারে এর বাস্তব প্রমাণ হলো এই কিছু বক্তা বেরিয়েছে ইউটিউবে দেখতেছি ইদানিং। এদেরকে দেখলে বোঝা যায় এদের হায়া লজ্জা নাই। আল্লাহ রাসূল বলছেন যাদের হায়া লজ্জা নাই তারা সব করতে পারে। আমার কথা কি বুঝেন নাই? যাদের হায়া লজ্জা নাই এরা সব করতে পারে, এরা কাফরও বলতে পারে। কিয়ামত খুব নিকটবর্তী, এর মধ্যে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা জায়গাতে ভেজাল, প্রত্যেকটা জায়গাতে ভেজাল। যেখানে যাবেন সেখানে গিয়ে দেখবেন সব জায়গাতেই ভেজাল, গুনাহ সব জায়গাতে আছে। এই ওয়াজ মাহফিলের দ্বারা মানুষ আগে ওয়াজ মাহফিল শুনতো, দিল নরম হইতো, বাড়িতে গিয়ে আগে নামাজ পড়তো না, ওয়াজ শুনে নামাজ পড়তো। মানুষের দিল নরম হইতো, মাহফিল থেকে উঠতে কানতে কানতে বাড়ির যেত। মাহফিল আইলে পরে বাড়ির যাবে সবার ডান্স দিতে দিতে যায়। বাস্তব না বাস্তব? কারণ এমন কিছু কথাও নেই শৈল মিটার ছাড়াই কারণ পরে মানে আগে যাই তো কানতে কানতে হন যায় ডান্স দিতে দিতে। তাহলে কি পরিমাণ আসর পড়ছে এর শরীর চিন্তা করে। বাস্তব না বাস্তব? আর এখন এমন মডেলিং অবস্থা শুরু হয়েছে যে কিয়ামত খুব কাছের বাস্তব প্রমাণ হলো কিছু বক্তা বেরি যখন দাজ্জাল নামের কাজ্জাব, এরা সুরতে মানুষ কিন্তু এরা ওই দাজ্জালের ছেলা ফেলা এখন থেকে জন্ম নিছে। এদের সুরত দেখলে বোঝা যায় যেমন ফেরেশতা, কিন্তু এটি দাজ্জালের চাচাত ভাই। কিছু বক্তা বেরিয়েছে, কেউ বেরিয়েছে টপিক, শুধু টপিক আজকে কি হইল এটা নিয়ে তার আলোচনা করতেই হবে। আর এখন কিছু বক্তা বেরিয়েছে, এরা হইল প্রেম বিশেষজ্ঞ। কি বিশেষজ্ঞ? প্রেম বিশেষজ্ঞ। হায়া লজ্জা না থাকলে মানুষ যা করতে পারে এর বাস্তব প্রমাণ হলো এই কিছু বক্তা বেরিয়েছে ইউটিউবে দেখতেছি ইদানিং। এদেরকে দেখলে বোঝা যায় এদের হায়া লজ্জা নাই। আল্লাহ রাসূল বলছেন যাদের হায়া লজ্জা নাই তারা সব করতে পারে। আমার কথা কি বুঝেন নাই? যাদের হায়া লজ্জা নাই এরা সব করতে পারে, এরা কাফরও বলতে পারে। এরা লজ্জা নাই তো, এরা হায়া নাই, এসব করতে পারে। এই দাজ্জাল গুড়ি বাইরেছে, বক্তা নামের কিছু দাজ্জাল বাইরেছে। আর এখনকার ইয়ং জেনারেশন উঠতি বয়সী কিছু পোলাপান আছে, এটি সব দেওয়ানা বক্তা। কি বক্তা? কারণ হুজুর বিভিন্ন ছবির নাম বলতে পারে, আপডেট যে মুভিগুলা বেরিতেছে হুজুরিগুলার নাম বলতে পারে, কোন ছবিটা কি পরিমাণ হিট হয়েছে হুজুর বলতে পারে। হুজুর স্টেজে ওঠার আগে আগে মেকআপ করে, হুজুর লিপস্টিক লাগায়, হুজুর ওয়াজ করবো টুপি ছাড়াই করা শুরু করে। হ্যাঁ, আর উঠতি বয়সের পোলাপান সব এদের বক্তব্য। এরা যে কিয়ামতের আলামত, আল্লাহর কসম এই সমস্ত বক্তাগুলি কিয়ামতের আলামত। তুই ওয়াজ করবি কোরআন হাদিস দিয়ে, তুই মুভির নাম জানোস কিভাবে? চলছে এগুলো আজকে ৩-৪ দিন ধরে। রমজান মাস বক্তা ওয়াজ করতে যাবো, প্রেম করা যায়, প্রেম না করলে গুণ হইব। এই আমি মিশা কথা বলতেছি, ফেসবুক যা চালান, ফেসবুক শরীফে পাইছেন নি? প্রেম করান যায় আছে। আমরা উলামায়ে কেরাম ওয়াজ করতে করতে মানুষের হাতে পায়ে ধরে কান্দাইয়া মানুষকে গুনাহ থেকে বিরত করার জন্য উলামায়ে কেরামদের এই মেহনত। আর এই দাজ্জাল নামক বক্তাগুলি বাইরেছে, টপিকওয়ালা বক্তাগুলি বাইরেছে। এরা কয় প্রেম প্রীতি না করলে সমস্যা। এমন ওয়াজও করা শুরু করছে যে যে কোনো মেয়েকে আপনার ভালো লাগলেই বাস আপনার ভাগ্যবান। রাস্তাতে একটা মেয়ে দেখছেন আর পছন্দ লাগছে, আপনি খুব ভাগ্যবান, এই মেয়েরা আপনার নিতে হবে। নাউযুবিল্লাহ। শ্রোতারা বলে সুবহানাল্লাহ কইতেছে। উচিত ছিল 100টা দূরা মারা দরকার, এর লামাইয়া 100টা দূরা মারা দরকার। শুনেন, এটা হাইসা ফালাই দিলে চলবে না। রমজান মাস বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে যদি কোন নাস্তিক আর মুরতাদ যদি এমন বক্তব্য দিত, এতক্ষণে মৌলবীরা সব ব্যানার লইয়া মিছিল মিটিং শুরু করে দিতেন, হ্যাঁ, আন্দোলন শুরু করে দিতেন। এরা যে আলেমের বেশে ইসলামের 12টা বাজাচ্ছে, কেন আপনারা পদক্ষেপ নিচ্ছেন না? আল্লাহর জাতের কসম, সামনে আরো ভয়ঙ্কর হবে। যতটা না ইহুদি খ্রিস্টান ইসলামের ক্ষতি করছে, এর থেকে বেশি এই টপিকওয়ালা বক্তা, এই মুভিওয়ালা বক্তা, এই পুষ্পা হুজুররা এর চেয়ে বেশি ক্ষতি করবে। আল্লাহর কসম করে বললাম।
শত্রু নাই, এরাই আমরা শত্রু। স্লোগান দেওয়া দরকার, ইসলামের বন্ধুরা হুঁশিয়ার সাবধান, শত্রুরা তেমনি হুঁশিয়ার। আচ্ছা, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, শত্রুরা তেমনি হুঁশিয়ার আছে। কথা বলেন, আমরা এই স্লোগানটা কিন্তু আপনি না, সারা বাংলাদেশে একটা ভুল স্লোগান দেওয়া হয়, কয় ইসলামের শত্রুরা। আরে বেটা, শত্রুরা সবসময় হুঁশিয়ার থাকে। বলতে হবে ইসলামের বন্ধুরা হুঁশিয়ার সাবধান, যারা ইসলামের পক্ষে তোমরা হুঁশিয়ার থাকো। হ্যাঁ, সম্মানিত শুধু এই কথাগুলি বলার দরকার ছিল না, আমি আপনাদেরকে অ্যালার্ট করার জন্য, সচেতন করার জন্য কথাগুলি আমি বলতে বাধ্য হয়েছি। বাংলাদেশের উলামায়ে কেরামদের কাছে আমার একটা মেসেজ, আপনারা তাড়াতাড়ি পদক্ষেপ নেন। যতটা না ক্ষতি ইসলামের ইহুদিরা করছে, বামপন্থীরা রাম বামরা করছে, এর চেয়ে বেশি ক্ষতি করবে এই সমস্ত লেবাসদারি মৌলবীরা। আমরা উলামায়ে কেরাম আকাবিররা যেই পরিমাণ চোখের পানি দিয়া মানুষগুলাকে গুনাহ থেকে বিরত রাখছে, এই মেহনত করতে করতে আজকে এই পর্যন্ত আনছে, আজকে এই লেবাসদারি মৌলবীরা মানুষকে এর থেকে দূরে নিয়ে যেতে আবার গুনাহের মানে নেক্সট সুরতে যেটাকে বলা হয় দুকা, টুপি সারা মাইয়াফান সামনে লয়ে লয়ে আওয়াজ করতেছে, মাইয়াফান সামনে বই রয়েছে, মাইয়াফানের দিকে তাকাতে কথা বলতেছে, ফুলাফান সব আবার এর ভক্ত, এর দেখে শায়েক, শায়েকের কপালে টাটা পড়ছে। আল্লাহ হেফাজত করুক, আমিন। সম্মানিত সুধী, তাহলে সব জায়গায় গুনাহ, সব জায়গায় বাঁচবেন।